হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সরল সরল ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আমি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের সিসি লিমিট বাড়ানো নিয়ে সর্বশেষ খবর। আর এই নিয়ে আপনাদের মনে কিছু প্রশ্ন আছে, আর এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ারই এখন আমি চেষ্টা করব। প্রথম প্রশ্ন, সিসি লিমিটের কি হলো? বাংলাদেশের মোটরসাইকেলের সিসি লিমিট এখনো বৃদ্ধি করা হয়নি। তবে গত মাসের 28 তারিখে 23 বছর আগের সিকেডি আমদানিকৃত মোটরসাইকেলের নীতিমালার কিছু চেঞ্জ আনা হয়েছে, যেখানে হায়ার সিসির বাইকগুলোর সিকেডি কন্ডিশন আনার প্রক্রিয়া অনেকটাই সহজ করা হয়েছে। আবার অনেকে প্রশ্ন করেছেন যে এই বছরে সিসি লিমিট বাড়ানো হবে কিনা। এখানে বলতেই হয়, আমি মনে করি 99% সিসি লিমিট বাড়ছে, কারণ বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় মোটরসাইকেলের সিসি লিমিট বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছে। এই মন্ত্রণালয়ের অধীনস্থ ট্রেড অ্যান্ড ট্রাফিক কমিশন সংসদে মনে করে মোটরসাইকেলের সিসি লিমিটের সাথে মোটরসাইকেলের গতির তেমন কোনো সম্পর্ক নেই। আর তার কারণ হলো 165 সিসি মোটরসাইকেল দিয়েও যে গতি তোলা সম্ভব, তা অনেক 350 সিসি মোটরসাইকেল দিয়েও তোলা সম্ভব হয় না। উদাহরণ হিসেবে বলতে পারি, রয়্যাল এনফিল্ড 350 সিসি বাইক দিয়েও তোলা সম্ভব হবে না অনেক ক্ষেত্রে। ট্রেড অ্যান্ড ট্রাফিক কমিশনের একটি প্রতিবেদন বলা হয়, 2027 সালের মধ্যে দেশে 10 লক্ষ মোটরসাইকেল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তাই তারা মনে করে বাংলাদেশের মোটরসাইকেল শিল্পের উন্নতির জন্য বিশ্বের অন্যান্য দেশের মতো সিসি লিমিট তুলে দেওয়া দরকার। তবে তারা মনে করেন বর্তমানে স্থানীয় শিল্পের কথা মাথায় রেখেই 350 সিসি পর্যন্ত সিসি লিমিট করা যাবে। আর এখানে বলতেই হয়, আরো 1.5 থেকে 2 মাস লাগতেই পারে সিসি লিমিট বাড়ানোর ক্ষেত্রে, কারণ একটি প্রস্তাবনা শেষে তা যাচাই বাছাই করতে বেশ কিছুদিন সময় লেগে যায়। আবার অনেকেই জানতে চেয়েছেন সিসি লিমিট বাড়ানোর সাথে সাথে কি ট্যাক্স রেটটা কমানো হবে কিনা। আসলে এমন কোনো কথা হয়নি, তবে হাই সিসি বাইকের রেজিস্ট্রেশন ফি বৃদ্ধি করা হবে এটা নিশ্চিত। আমি যতদূর শুনেছি, হাই সিসি বাইকের রেজিস্ট্রেশন ফি 30,000 টাকার আশেপাশে হতে পারে। আবার অনেকেই প্রশ্ন করেছেন যে হাই সিসি বাইকগুলো কি সিবিইউ কন্ডিশনে আসবে কিনা, এবং যার ফলে ট্যাক্স রেট 152% দিতে হবে। বিষয় আসলে এমনটি না। বাংলাদেশে সিসি লিমিট বাড়ানো হলে জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ডগুলো সবগুলো সর্বপ্রথম বাংলাদেশে অ্যাসেম্বলিমেন্ট তৈরি করবে, যার ফলে বাইকগুলো আসবে সিকেডি কন্ডিশনে, আর যার ফলে ট্যাক্স রেট 89% হয়ে যাবে। আবার অনেক কোম্পানি পার্ট বাই পার্ট ম্যানুফ্যাকচারিং এর আওতায় বাইক নিয়ে আসবে। পার্ট বাই পার্ট ম্যানুফ্যাকচারিং হলে এমন ম্যানুফ্যাকচারিং যেখানে বাইকের একটি গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশেই তৈরি করতে হবে, যার ফলে সেই বাইকগুলো ট্যাক্স রেট হবে 49 থেকে 52%-এর মতো। তো যাই হোক, বাইকের সিসি লিমিট নিয়ে যদি আরো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন, আর না হলেও জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং দয়া করে লাইক ও শেয়ার দিবেন। দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।